7টা কসম খেলেন মাখলুকাতের, একটা কসম খেলেন বান্দার নিজের। কার কার কসম খেলেন? হুজুরের না আমার? বলেন আমার। আমার আপনি বলেন আমার। কার? আমার। আমার। আল্লাহ তাআলা এবার বলে আমি তোমার কসম খেয়ে বলছি। অর্থাৎ 9টা কসম খাওয়ার পরেও বান্দা যখন বিশ্বাস হয় না, তবে আল্লাহ তাআলা এবার বান্দার নিজের কসম ছুড়ে দিয়েছেন। কোন মানুষ আল্লাহর নাম ছাড়া অন্য কোন নামে কসম খেতে পারবে না। মানুষ আল্লাহর নাম ছাড়া অন্য কোন নামে কি? এটা শিরিক হয়ে যায়, এটা শিরিক হয়ে যায়। আমি আকাশের কসম খেয়ে বলছি আমি তোমাকে ভালোবাসি, শিরিক হয়ে যায়। কোন বস্তুর কসম খাওয়া মানে ওই বস্তুকে সম্মানের চূড়ান্ত পরাকাষ্ঠা প্রদর্শন করা, চূড়ান্ত সম্মান দেয়া। আল্লাহ তাআলা ছাড়া চূড়ান্ত সম্মানের অধিকারী মাখলুকের আর কেউ নাই। এজন্য মার কসম খাওয়া যাবে না, বাবার কসম খাওয়া যাবে না, আকাশের কসম বাতাসের কসম খাওয়া যাবে না। এর জাতীয় কসম খায় না বলেন? হ্যাঁ, আমি আকাশের কসম খেয়ে বলছি, বাহ, এটা শিরিক। লেকিন আল্লাহ তাআলার জন্য তো কোনো বিধান নাই। আল্লাহ তাআলা যাকে চান তার কসম খেতে পারেন। এজন্য আল্লাহ তাআলা 11টা কসম খেয়ে যে কথাটা বলেছেন, এটাকে যেভাবে মুখস্থ করা উচিত, বিশ্বাস করা উচিত, মুখস্থ করা উচিত, এটাকে জীবনের সিদ্ধান্ত বানানো উচিত যে আমার রব আমাকে এই কথাটা বোঝাবার জন্য 11টা কসম খেয়েছেন। কতটা? আমি পড়ছি, আপনি গুনে গুনে দেখেন। ওয়াশ-শামসি, 1 নাম্বার, ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা ওয়াস সামাই ওয়া মা বানাহা ওয়াল আরদি ওয়া মা তাহাহা। কয়টা হয়ে গেছে? 9। কয়টা? এবার বলেন ওয়া নাফসিন, আমি তোমার কসম খেয়ে বলি, সুবহানাল্লাহ, আমি প্রতিটা মানুষের নফসের কসম খেয়ে বলি। এ হয়ে গেল 10টা। এবার বলে ওয়া মা সাওয়াহা, যিনি নফসকে বানিয়েছি আমি তার কসম খেয়ে বলি। এবার কে কার কসম খাচ্ছেন? নিজের কসম। বলেন আমি সূর্যের কসম খেয়ে বলি, আমি সূর্যের আলোর কসম খেয়ে বলি, আমি চন্দ্রের কসম খেয়ে বলি, আমি দিনের কসম খেয়ে বলি, আমি রাতের কসম খেয়ে বলি, আমি আকাশের কসম খেয়ে বলি, আমি আকাশ বানানেওয়ালার কসম খেয়ে বলি, আমি জমিনের কসম খেয়ে বলি, জমিন বিছানেওয়ালার কসম খেয়ে বলি। কয়টা হয়ে গেছে? 9টা। এবার বলে ওয়া নাফসিন, আমি প্রতিটা মানুষকে একটা একটা নফস দিয়েছি। দিয়েছে না? দিয়েছে না? হ্যাঁ, যারা যারা দেয় না উনি কোন আমারও দেয় নাই। আমি প্রতিটা নফস মানুষকে একটা একটা নফস দিয়েছি। বলেন দিয়েছে? আরেকটা বলি, আলাম নাজআল লাহু আইনাইন, আমি প্রতিটা মানুষকে 2টো চোখ দিয়েছি। এবার কন্যা দেয় নাই। ওয়া লিসানান, একটা জিহ্বা দিয়েছি। বলেন না দিছে? ওয়া শাফাতাইন, 2টো ঠোঁট দিয়েছি। তাহলে এগুলো যেমন দিয়েছে এখানেও একটা দিয়েছে। ওয়া নাফসিন, আমি প্রতিটা মানুষকে একটা নফস দিয়েছি। আমি ওই নফসের কসম খেয়ে বলি। এরপরে বলে ওয়া মা সাওয়াহা, আমি যিনি নফসকে তাসফিয়া করেছি, শুধরাবার যোগ্যতা দিয়েছি। সুবহানাল্লাহ, আমি নফসকে ঠিক করার যোগ্যতা আমি দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। নফসকে যিনি ঠিক করার যোগ্যতা দিয়েছেন, এবার তার কসম খেয়ে বলি। নফসটাকে কি ঠিক করার কোনো সুযোগ আছে না? নাই। আছে, আছে। বলেন বলেন বলেন। চোখ নষ্ট হয়ে গেলে ঠিক করার সুযোগ নাই, কান নষ্ট হয়ে গেলে ঠিক করার সুযোগ নাই। ডাক্তার কয় আমি ফেল,
চোখ নষ্ট হয়ে গেছে, বাংলাদেশ আর অপারেশন হয় না, কয় না এটা হবে না। ইন্ডিয়া নিয়ে গেছে, কয় না হবে না। হইতে পারে না, পারে না। লেকিন এমন কোন নফস নাই যেটা ঠিক করতে চাইলে ঠিক হয় না। সুবহানাল্লাহ বলেন। যেই চেষ্টা করবে তারটাকে ঠিক করে দেবে, কিন্তু চেষ্টার জন্য মাধ্যম লাগবে। তিনটা বিষয় লাগবে: ইখলাস, সহি তরিকা, কুরবানি। কুরবানি মানে স্যাক্রিফাইস। ইখলাস লাগবে, তরিকাটা সহি লাগবে। তরিকা যদি আবার বাউল শিল্পীর কাছে গিয়ে ঠিক করতে চায় তো শুধু নষ্ট হবে না, আরো পচে যাবে। কি বলেন? হ্যাঁ, ঈমান চলে যাবে। এদের যেমন ঈমান নাই যারা কোরআন নিয়ে মস্কারি করে, আল্লাহকে নিয়ে মজাক করে, রাসূলকে নিয়ে মজাক করে, এদের যেমন ঈমান নাই, এদেরকে কেউ সমর্থন করলেও তার ঈমান নাই। বলেন কি বলছি বলেন? এদের ঈমান নাই, এদের সমর্থন করলেও এদের ঈমান নাই। কোন মুমিন এদের সমর্থন করতে পারে না। বলেন, কোন মুমিন এদের সমর্থন করতে, এরা মানুষের কাতারে, এরা নাম পড়ে না মানুষের কাতারে। এদের ঈমান নাই। বলেন এদের ঈমান নাই, এরা ঈমানের ডাকাত। বলেন এরা ঈমানের কি? বলেন ডাকাত। ডাকাত ডাকাত লাগে। এই সমাজে তিন শ্রেণীর মানুষের ঘর আছে। কয় শ্রেণীর মানুষের ঘর আছে? এই যত ঘর দেখছেন তিন শ্রেণী আছে। এক শ্রেণীর মানুষ আছে যাদের ঘর তো আছে লেকিন কোনো মাল নাই। আরেক শ্রেণীর মানুষ আছে ঘর তো আছে, মাল তো আছে, লেকিন পাহারাদার নাই। আরেক শ্রেণীর মানুষ আছে ঘর আছে, মাল আছে, পাহারাদার আছে। ঘর আছে কি নাই? মাল নাই। 2 নাম্বার, ঘর আছে, মাল আছে, গানম্যান নাই। বলেন কি বলছি? ঘর আছে, মাল আছে, লেকিন কি নাই? পাহারাদার নাই। 3 নাম্বার, এবার বলুন তো দেখি চোর কোন ঘর নিয়ে পরিকল্পনা আটে? চোর কোন ঘর নিয়ে পরিকল্পনা করে? যে ঘরে ঘর আছে, মাল আছে, পাহারাদার নাই। বলেন ঘর আছে, মাল আছে, পাহারাদার নাই। বলেন তাহলে ডিসি সাহেবের ঘর নিয়ে চোরে পরিকল্পনা করে না। এখানে 24 ঘন্টা পাহারাদার আছে, সিকিউরিটি আছে। এসপি সাহেবের ঘরে চোর ঢোকার চেষ্টা করে না। কেন? এসপি সাহেব প্রোটেকশন আছে, এখানে পাহারাদার আছে, গানম্যান আছে। মন্ত্রী সাহেবের ঘরে চোর পরিকল্পনা আটে না, পাহারাদার আছে। প্রধানমন্ত্রীর ঘরে চোর পরিকল্পনা আটে না, পাহারাদার আছে। সচিবালয়ে চোর পরিকল্পনা আটে না, পাহারাদার আছে। তাইলে এবার বলুন তো দেখি, চোর পরিকল্পনা আটে, ঘর আছে, মাল আছে, পাহারাদার নাই। তাহলে ডাকাতে পরিকল্পনা করে, ঘর আছে, মাল আছে, পাহারাদার নাই। এবার শয়তানে পরিকল্পনা করে ওই মানুষটা যে মানুষ আর ঈমান আছে তার বিরুদ্ধে পরিকল্পনা করে। যার ঈমান নাই তার বিরুদ্ধে কোনো পরিকল্পনা নাই। বলেন তাহলে শয়তান বেঈমানের সাথে, বেঈমানের জন্য কোনো পরিকল্পনা নাই। শয়তানের বেঈমানের জন্য কি নাই? কোনো ইহুদি নিয়ে শয়তানের কোনো টেনশন নাই, কোনো নাসারা নিয়ে শয়তানের কোনো টেনশন নাই, কোনো বেঈমান নিয়ে শয়তানের কোনো কি নাই, কোনো পরিকল্পনা নাই। এবার নবীদেরকে নিয়ে শয়তানের কোনো সাহস নাই। কি লিগা? রব স্বয়ং পাহারাদার। সুবহানাল্লাহ বলেন। সাহাবাদেরকে নিয়ে শয়তানের পরিকল্পনা নাই। কেন? স্বয়ং আল্লাহ পাহারাদার। স্বয়ং আল্লাহ কি? পাহারাদার। এজন্য নবীদের কাছে শয়তান যেতে পারে না, আউলিয়ায়ে মুকাররাবিনদের কাছে শয়তান যেতে পারে না, আউলিয়ায়ে সিদ্দিকীনদের কাছে শয়তান যেতে পারে না। আর বেঈমানের কাছে শয়তান যাওয়ার প্রয়োজন পড়ে না। এবার বলুন তো দেখি শয়তান কাকে নিয়ে পরিকল্পনা করে?